হ্যালো এভরিওয়ান, ইংলিশ হজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি ফয়জুর রহমান অভি, তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। স্পোকেন ইংলিশের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক হাউ কাম এর ব্যবহার। লেটস সি হাউ কাম। এই হাউ কাম এর অর্থ হচ্ছে কি কারণে বা কিভাবে, কি কারণে অথবা কিভাবে। মনে রাখতে হবে হাউ কাম কি কারণে অথবা কিভাবে, রাইট। স্ট্রাকচার লক্ষ্য করব। হাউ কাম প্রথমে হচ্ছে সেন্টেন্সের শুরুতে হাউ কাম বসবে প্লাস সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। এখন স্ট্রাকচার লক্ষ্য করলে আমরা ক্লিয়ার হয়ে যাব হাউ কাম সেন্টেন্সে কিভাবে ব্যবহার হয়। নাম্বার ওয়ান, হাউ কাম ইউ আর সো আপসেট। কি কারণে তুমি এতটা হতাশ, হাউ কাম ইউ আর সো আপসেট। নাম্বার টু, হাউ কাম ইউ মেড এ গ্রেট মিস্টেক, হাউ কাম ইউ মেড আ গ্রেট মিস্টেক। কিভাবে তুমি এত বড় ভুলটা করলে। লক্ষ্য করতে হবে, অবশ্যই লক্ষ্য করতে হবে কিভাবে এই হাউ কামটা সেন্টেন্সে ব্যবহার হয়। অবশ্যই হাউ কামের পরে একটা সাবজেক্ট বসবে, সাবজেক্ট পরে ভার্ব বসবে, তারপরে সেন্টেন্সের বাকি অংশটুকু। আশা করি তোমরা বুঝতে পারছো। নাম্বার থ্রিতে এখন আমরা লক্ষ্য করব হাউ কাম উই নেভার এগ্রিড। কি কারণে আমরা কখনোই একমত হতে পারিনি, কি কারণে আমরা কখনো একমত হতে পারিনি। এই সেন্টেন্সটা মেক করতে গেলে কি ব্যবহার করবো? ফার্স্ট অফ অল হাউ কাম, ওকে হাউ কাম ব্যবহার করা হয়েছে। তারপর আমরা উই নেভার এগ্রিড, কি কারণে আমরা কখনো একমত হতে পারিনি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকো। থ্যাংক ইউ।